गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। तो आज के सैटरडे बाजे 10:30। আমি তো স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, মানে ওই 10টা নাগাদ ঢুকলাম, অনেকক্ষণ আগে না, 10টা নাগাদ ঢুকলাম। এসে স্নান টান করে রেডি হয়ে নিলাম, কারণ আমাদের একটু জলেরও সমস্যা হচ্ছে। আবার পরে স্নান করতে গেলে যদি জল না পাওয়া যায়, যাই হোক স্নান টান করে রেডি হয়েছি এই কারণে, কারণ আজকে ছেলের স্কুলের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, মাধ্যমিক দিয়েছে বলে কথা। তো আপার নার্সারি থেকে এবার কেজিতে উঠবে, তো সেই রেজাল্ট আনতেই যাবো। প্রথমে ভেবেছিলাম আমি স্কুল থেকে নিয়ে চলে আসবো, তারপর বাবা বললো যে নিজের রেজাল্ট স্টুডেন্টকে নিজে আনাটাই ভালো, মানে ওর ছোটো থেকে জানবে রেজাল্ট বা কিছু। হ্যাঁ, তো আমরাও যেরকম তাই করেছি ছোটোবেলায়, তারপর আমি দেখলাম হ্যাঁ আমরাও তো তাই করেছি, কেন ওর জন্য কেন আলাদা হবে। তাই জন্য আবার বাড়ি চলে এলাম, ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে এখন আর বেরোবো। 9টা থেকে 12টা অবধি দেবে। তো চলো যাওয়া যাক। ওইদিকে গান গাইছে আর বলছে যে আমাকে কি আজকে স্কুলে পড়তে হবে। চলো যাওয়া যাক, চলো। চলো চলো। Be a good boy and listen to mommy, okay? তোমাদের সঙ্গে তো আগেও শেয়ার করেছি যে আমরা এই ডাইনিং হলটার জন্য একটা এসি নিয়েছি। তো এটা বেশ কদিন হলো এখানে রাখাই ছিল, মানে ইনস্টলেশন ওরা বলেছিল করে দেবে দুদিন পরেই, কিন্তু ওনারা এসেও ছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি মানে টাকাটা একটু বেশি, মানে আমাদের বাজেটের বাইরে চলে গিয়েছিল। মানে অ্যাকচুয়ালি এইখান থেকে বাইরের যে আউটলেটের মানে আউটার যে মেশিনটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের ছাদে লাগাতে হবে, আর যার জন্যই আর কি অনেকটা পাইপ লাগবে, সেটা একটু খরচ সাপেক্ষ, যার ফলে একটুখানি আমরাও একটু ওয়েট করছিলাম। তো যাই হোক ফাইনালি আজকে লাগানো হচ্ছে। তো দাদারা এসেছেন, দাদারা না বাইরে এসেছেন, ওনারা লাগিয়ে দিচ্ছেন। আর এদিকে ছেলেকে নিয়ে আমি ওই ঘরে আপাতত বন্দি হয়ে রয়েছি, আর এটা মোটামুটি লাগানো চলছে এখন। তো বাজে এখন প্রায় 9টা, আর এসিটা ইনস্টল তো হয়ে গেছে, সারাক্ষণ লেগে গেল। মানে ওরা এই জাস্ট কিছুক্ষণ আগে গেছে, এই 8টা নাগাদ। তারপরে এগুলো পরিষ্কার করতে মোটামুটি সব হয়নি, পুরোপুরি করে ওঠা হয়নি, নিচটুকু পরিষ্কার করা হয়েছে, আর টেবিল যা ওদিকে সরানো ছিল সেগুলো এদিক করা হয়েছে, আর এই দিক মানে যত নোংরা ছিল সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে। শুধু এখন এই উপরে যেসব এই টুকটাক এদিক ওদিক সব করা আছে, মানে এইখানটা একটু গন্ডগোল, ওখানে গন্ডগোল, সেগুলো আর আজকে করা হবে না, ও তো কালকে করবো ওখানে দিদি কাজে আসার আগে। আর এখন আমি খাবারগুলো গরম করছি, চা খাইনি, চা খাবো, মাথাটা পুরো ধরে রয়েছে। ছেলেকে একটু মুড়ি দিলাম, ও কিছু খায়নি সন্ধ্যা থেকে, বেচারা খিদে পেয়েছে, আমাকে বলছে খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তা ওকে মুড়িটাই দিলাম, কারণ এখন আর যদি ভারী কিছু খাবার দিই তাহলে রাতে খাওয়াটা খাবে না। ভাত বসাবো, আমাকে চাটা করবো, তার ভাতটা বসাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে সানডে। আর সানডে মানে অনেক দিন ধরে ঘুমের খুব ঘাটতি হচ্ছিল আমাদের, মানে নতুন যে কাজে রান্না দিদি আসেন আর কি, উনি 6টার সময় চলে আসেন। তো মানে ছুটির দিনগুলোতেও খুব অসুবিধা হয়, বিশেষ করে আর কি। এমনি মানে স্কুল ডেজে কোনো অসুবিধা হয় না আমার, কারণ আমার তাহলে সুবিধাই হয়, আরও আমিও বেরোই আর উনিও ঢোকে, তো সেটাতে আমার কোনো সমস্যা হয় না। আমার সমস্যা হয় যে ছুটির দিনগুলো, বেশ কটা ছুটির দিন আমি ঘুমাতে পারিনি, মানে উঠে তো অ্যাটলিস্ট ওনাকে সবকিছু দেখিয়ে ততক্ষণে আমার ঘুমটা ভেঙে যায়। তো যাই হোক, তাই জন্য আজকে বেশ আরাম করে ঘুমিয়েছি, মানে 10:30 উঠেছি ঘুম থেকে। আজকে আর উনি আসবেন না আর কি, মানে আজ থেকে 3 দিন উনি আসবেন না বলেই গেছিলেন, আসবেন না। তো সেই জন্যই মানে ঠিকই করে রেখেছিলাম যে আরামসে আজকে ঘুমাবো। তো যাই হোক, উপরে তাড়াতাড়ি করে উঠে চা বসিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে মানে খাওয়াটা রেডি করে দিয়েছি, ওর বাবা খাই দিয়েছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, টক ডাল করেছি। আর জলের যেহেতু সমস্যা, তাই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। এখন করবো ছানার ডাল না, তাই জন্য এই যে ছানাটাকে সমস্ত কিছু মানে মশলা টশলা দিয়ে মাখা হয়ে গেছে, এখন এটাকে ভাজবো। আর এদিকে মশলা বাটাও রয়েছে, ভাজবো, তারপরে এটা করবো, হয়ে যাবে। আর এখানে কাল রাতে এই বাসনগুলো মেজে রেখেছিলাম, আর এসব ওলট পালট হয়ে রয়েছে, তা এটা করে তারপরে এই দিকটায় হাত দেবো। এই দিকটা কিছু এখন আর করবো না, এটা পুরো নোংরা হয়ে রয়েছে, এটা অনেকটা টাইম লাগবে, এটা এখন আর সম্ভব না। এইদিকে যা যা নোংরা আছে মোটামুটি চেষ্টা করবো আজকে করে ফেলার, রান্নাটাকে করি তারপরে। আর ছেলে বাবা গেছে ছাদে, জামা কাপড় কিছু কাঁচা হয়েছে, সেগুলো মেলতে গেছে।
তোমাদেরকে বললাম না যে ঘুম থেকে উঠতে উঠতে বেশ অনেকখানি দেরি হয়ে গেছে, যার ফলে রান্না বসাতে দেরি হয়ে গেছে, আর স্বাভাবিকভাবে প্রত্যেকটা কাজই দেরি হয়ে গেছে। আর এদিকে দুনিয়ার জিনিস টেবিলে রাখা রয়েছে, সেগুলোও সরাবো। আর এগুলো না কাজ করে যাওয়ার পরে করতে গেলে নিচে নোংরা হয়ে যাবে, তখন আবার সমস্যা হয়ে যাবে। যার জন্য ওদিকে যিনি কাজ করেন আর কি, উনি চলে এসেছেন, তো উনি ওদিকে বাসনটা মাজছে, আর সেই ফাঁকে আমার রান্নাটাও কমপ্লিট হয়নি, সেটা করছি। আর তার ফাঁকে ফাঁকে যেগুলো পরিষ্কার মানে আপাতত করতে পারবো সেগুলো আমি করে নিচ্ছি খুব তাড়াতাড়ি। ঝড়ের গতিতে যেমন দেখাচ্ছি, ঝড়ের গতিতে কাজটাও করেছি, নাহলে হয়ে উঠতো না। আর এদিকে টেবিলের উপরে যা যা জিনিস ছিল সব সরিয়ে টেবিল ক্লথটা তুলে রেখে আবার টেবিলটাকে মুছে এগুলোকে আবার সেই জায়গাটা রেখে দিচ্ছি, পরে ঠিকঠাক করে অর্গানাইজ করব। আজকে আবার মা আসবে বলছিল, কারণ কালকে ছেলের রেজাল্ট বেরোনোর পরে তো মা জিজ্ঞেস করাতে যে তুই কী খাবি, কী নেবা, তুমি জিজ্ঞেস করেছে আর কি তার নাতিকে। তো নাতি বলেছে আমাকে রসগোল্লা খাইও। তো সকালবেলা যেই ভাই ফোন করেছে তখন ও আবার বলছে যে তুমি তো আমার জন্য রসগোল্লা আনলে না। তাই মা আবার ফোন করেছিল যে আমি যাচ্ছি একটু পরে, তো মা হয়তো খেয়েই আসবে, কারণ তেমনটাই আমাকে বললো। ঠিক আছে, দেখা যাক কি করে না করে। আর এখন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ আমার এগিয়ে গেল, আর দিকে মানে কাজের দিদিও কাজ করছেন। আর এদিকে সোফার কভারটাও অনেকদিন ধরে চেঞ্জ করব ভাবছি, কিন্তু যেহেতু জানি যেখানে এসিটা ইনস্টল করা হবে ধুলোবালি তো হবেই, যার জন্য আমিও আর ওঠাচ্ছিলাম না, একবারই ওঠাবো করে ঠিক করেছিলাম। আর তার সাথে সাথে কুশন কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর এই কুশন কভারগুলো না মানে খুলতে আর লাগাতে ভীষণ অসুবিধা হয়, বেশ বড় তো, আর মানে কুশন কভারগুলো মানে ঢোকাতে বেশ কসরত করতে লাগে, যার ফলে আমি সহজে এটা খুলতে চাই না। আর খুললেও এটাকে আবার লাগানোর জন্য হয়, বাবা আসলে আগে বাবা করে দিত, এখন বরকে মাঝে মাঝে বলি, আর কিছু কিছু সময় আমি ওকে হেল্প করে দিই, কারণ এটা করতে না ভীষণ হাতে ব্যথা লাগে। তো এখানে এখন আমি স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছি, কারণ আর বেশি কিছু কাজ সম্ভব হয়নি, কারণ উনিও ঝাড় দেবেন, মুছবেন, ওনাকেও তো টাইমটা ছাড়তে হবে। তো মা এসে গেছে, মা ছেলের সঙ্গে গল্প করছে, ছেলের খাওয়া হয়ে গেছে, আমি স্নান করে তারপরে খাবো। আর এখানে আজকে বেশ অনেকখানি ফুল পেয়েছিলাম, তো সেই দিয়ে ফুল পুজো টুজো করছি। चांदी के दांत पर सोने का मुंह है, सोने का मुंह है, ताक छाक ताक ताक छाक ताक नीचे का चोर। चांदी के दांत पर सोने का मुंह, सोने का मुंह, ताक छाक ताक नीचे का चोर। चोर चोर चोर, अरे मोर मोर, अरे दिल का है चोर। चांदी के दांत सोने का मुंह, सोने का मुंह, ताक छाक ताक अरे नीचे का चोर। चांदी के दांत पर सोने का मुंह, सोने का मुंह, ताक छाक ताक। কান্না এবং হাসি এই দুটো পরিবেশন করে শোনাবে অভিধান দাস। অভিধান এখন কান্না করে শোনাবে, এবার হেসে হেসে শোনাবে। আবার কান্না করে শোনাবে, এবার রাগ করে শোনাবে, রাগ বকবে, এবার সবাইকে বকবে, এবার আবার হাসবে। এইবার সবাই সামনে একটু বক্তৃতা করে শোনাবে। চুপ করতে হবে কিছুক্ষণ, না না বক্তৃতা দেবে না মুখে আঙুল দিয়ে থাকবে। কিছুক্ষণ একবার বক্তৃতা লই, কিছু একটা বলুন, বক্তব্য রাখুন। বলছি আমার মা বাবা তো এসেছে বললাম, কিন্তু আমরা সবাই মিলে বেশ গল্প করছিলাম, আর ছেলে ওদিকে নাচা গানা ওর যা চলে এন্টারটেনমেন্ট করা আমাদেরকে, তো সেটা হচ্ছিল। আর এখন আমি চা বসাবো, আর এদিকে এসিটা চালিয়েছি, আর চা বসাবো। আর সন্ধ্যাবেলার জন্য একটুখানি পাস্তা করলাম, মা চাউমিন টাউমিন এসব কিছু খায় না, আর পাস্তাও সে খায় না, যেহেতু ছেলেকে দেবো করে আমরাও একটু খাবো, তাই মাকে বললাম তুমিও একটু খেয়ে নিও। তাও মা মানে চাউমিনের জায়গায় পাস্তাটা খায়, তো চা আর চাউমিন মানে চা পাস্তাটা এখন খাবো, তারপর মাকে আবার দিতেও যাবো। তো
আগামীকাল ছুটি আছে, আর ছুটির দিন মানে পরের দিন ছুটি থাকলে আমরা চেষ্টা করি একটু সিনেমা টিনেমা দেখার। একদম টায়ার্ড থাকলে তখন আর দেখি না। তো ছেলেকে ঘুমটুম পাড়িয়ে মাকেও দিয়ে এসেছি আর কি আমরা। আর এদিকে সিনেমা একটা চালিয়েছি হইচইতে। তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই এন্ড করবো। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের আগামী ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে, পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো।